আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি আছি ঢাকা এয়ারপোর্টে। আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, তো উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে। তো এয়ারপোর্টে প্রবেশ করতে না করতে ভাইরে ভাই শুধু আতঙ্কটা দেখেন। ইতিমধ্যে কি দেখতে পেলেন আর কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো যাই হোক, আজকে যে আমার কাঙ্ক্ষিত সৌদির প্রবাসী ভাইকে রিসিভ করতে আসছি, উনি সে আমার আজকের কাঙ্ক্ষিত যাত্রী। তো ভাইকে রিসিভ করে ভাইয়ের যে ট্রলির ব্যাগটা নিয়ে সোজা চলে যাচ্ছে নিজের গাড়ির কাছে নিজ দায়িত্বে। তো ভাই দেখতে পেয়েছেন, তো আমার সে কাঙ্ক্ষিত ভাইয়ের সাথে আমার আগে থেকে কোনো পরিচয় নাই। ভাই আমার কন্টিনিউ ভিডিও দেখে, ভিডিও দেখার মাধ্যমে গত 10 দিন আগে ভাই আমার সাথে কন্ট্যাক্ট করে আজকে ফাইনালি ভাই বাংলাদেশে আসে। তো গাড়ির কাছে চলে এসে ভাইয়ের যে গাইডগুলো ছিল এগুলো সুন্দর করে নিজ দায়িত্বে সেটিং করতেছিলাম। তো আমার পাশে যাকে দেখতে পারতেছেন আমার সে কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের ছোট ভাই, উনি আসছে ওনার গ্রাম থেকে। তো ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর। তো অবশেষে ভাইদেরকে রিসিভ করে গাড়িতে উঠাই ফেললাম। তো ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। কষ্ট হয়ে গেছে অনেক? কেন কষ্ট হওয়ারই কথা। বাংলাদেশে অনেক এয়ারপোর্টে অনেক পেরেশানি, তো আলহামদুলিল্লাহ আরব কান্ট্রিতে এগুলো নাই। যাক, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইউসুফ। আমি একজন সৌদি আরব প্রবাসী। আর এদিকে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের আমজাদ ভাই। তো আমি কন্টিনিউ আমজাদ ভাইয়ের ভিডিও দেখি। তারপরে আমি যখন বাড়িতে আসার আগে আমজাদ ভাইয়ের সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করি যে আমি দেশে আসবো, ইনশাল্লাহ আমজাদ ভাই আপনি আমাকে রিসিভ করবেন। তো ফাইনালি ইনশাল্লাহ আমি আজকে দেশে আসছি ইনশাল্লাহ। এখন আমি আমার নিজ গ্রামের বাড়িতে রওনা হইতেছি, লক্ষ্মীপুর, রামগঞ্জ লক্ষ্মীপুর। তো আপনারা সবাই ইনশাল্লাহ যারা আসতে চান ইনশাল্লাহ তারা আমজাদ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলেছে আপনারা হয়তো শুনতে পেয়েছেন। তো অবশেষে প্রবাসী ভাইদেরকে নিয়ে রওনা হয়ে গেলাম নোয়াখালীর উদ্দেশ্যে। তো আল্লাহ পাক যদি সহি সালামতে পৌঁছায় আর কি। তো যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, এয়ারপোর্টে আপনার যে পরিমাণ গ্যাদারিং দেখতে পেয়েছেন, মানে প্রবাসী ভাইরা বিদেশ থেকে ঠিকই আসে কিন্তু অত্যন্ত হয়রানি হয়ে থাকে এই জনতার মানুষদের জন্য। কারণ একটা প্রবাসী ভাইকে রিসিভ করতে তার গ্রামের বাড়ি থেকে কমপক্ষে 5 থেকে 6 জন আসে। আসার পর কিন্তু এয়ারপোর্টের ভিতরে এত পরিমাণ গ্যাদারিং করে, কিন্তু গত 1 বছর আগে কিন্তু এরকম ছিল না। কিন্তু ইদানিং যতটুকু কথাবার্তা বলে বুঝতে পারলাম যে ওনারা বলল যে ভাই কিছু ওনাদেরকে মানা করতে গেলেই তো ওনারা আন্দোলন করে। তো সেই আন্দোলনের কারণে ভাই আমরা তাদেরকে মানা করে রাখতে পারি না। কিন্তু প্রবাসী ভাইরা যখন বাংলাদেশে এয়ারপোর্টে নামে 1 নম্বর 2 নম্বর টার্মিনাল যখন আসে, মানে এত পরিমাণ হয়রানির শিকার হয়ে যায়, মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তখন প্রবাসী ভাইরা মনে করে থাকে যে আমি কোথায় আসলাম। তো এরকম কয়েকটা প্রবাসী ভাই যদি উদ্যোগ নিয়ে আওয়াজ তুলতো তাহলে এই গ্যাদারিংটা এখান থেকে মুক্ত হয়ে যাইতো। তো যাই হোক, আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি। আর ভিডিওটা আমি একটু বেশি করে শেয়ার করে দিবেন যাতে এই গ্যাদারিং থেকে সকল প্রবাসী ভাই মুক্তি হয়। তো অবশ্যই চলে আসলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে, আলহামদুলিল্লাহ নোয়াখালী লক্ষ্মীপুরে। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে রিসিভ করে তার গন্তব্যে গ্রামের বাড়িতে পৌঁছায় দিছে। তো এখন নিজ দায়িত্বে ভাইয়ের যে গাইডগুলো ছিল এগুলো একটা একটা করে নামিয়ে দিচ্ছি। তো আমার সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, প্রতিটা ভিডিওর মধ্যে আমি বলে থাকি আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ইনবক্সে মেসেঞ্জার আমাকে ভয়েস SMS করবেন। ইনশাআল্লাহ আমি যখনই ফ্রি থাকবো আপনার SMS এর রিপ্লাই সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল এগুলো এখন নামাই দিয়ে এখন ভাড়ার টাকাটা কালেক্ট করে নিলাম। আমার সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার প্রবাসী ভাইয়ের কিছু কথা। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম নোয়াখালী লক্ষ্মীপুর। ভাই আপনি তো আসলেন ঢাকা এয়ারপোর্ট থেকে, পথে ঘাটে কোনো প্রবলেম হয়েছে কিনা আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ আমি আল্লাহর রহমতে সহি সালামতে আসছি। আপনারা যারাই আসতে চান আশা করি ইনশাআল্লাহ আমজাদ ভাইয়ের লাগে ইনবক্সে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ যতটুকু সেফটি দেওয়ার দরকার আমজাদ ভাই ইনশাআল্লাহ অতটুকু সেফটি দিয়ে সবাইকে আনার চেষ্টা করে, সমস্ত গ্রাহকদেরকে। ইনশাআল্লাহ সবাইকে নিজ দায়িত্ব উনি পৌঁছে দেওয়ার চেষ্টা করে, কিংবা উনি অনেক 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 যত্ন সহকারে ইনশাআল্লাহ পৌঁছে দিবে আল্লাহর রহমতে। সবাই আমার জন্য দোয়া করুন। ধন্যবাদ। তো ইতিমধ্যে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই কি বলছে আপনাদের শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।